এই সমস্ত কথা রাজা দশরথ বিশ্বামিত্র মুনিকে বললেন। বিশ্বামিত্র মুনি বললেন, দশরথ, এত সময় ধরে তুমি যা কিছু বললে আমারে সবই শুনলাম, সবই বুঝলাম, কিন্তু ভেবে দেখো তুমি আমাকে কথা দিয়েছ, আজকে তুমি তোমার কথার মান রাখবে না? আমি বিশ্বামিত্র মুনি, আমি এক্ষুনি তোমার এই অযোধ্যা ভুবন পরিত্যাগ করে আমি আমার সিদ্ধি আশ্রমে চলে যাব। রাজা দশরথ বললেন, মুনিবর, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, তার কারণ এই রাম লক্ষণ তো আমার একার নয় মুনিবর। আমি একবার অন্তঃপুরে গিয়ে রানীগণের কাছে শুনে আসি। তাই কাঁদতে কাঁদতে রাজা দশরথ অন্তঃপুরে যখন যাত্রা করেছে, পথিমধ্যে বড় রানী কৌশল্যা দেবীর সঙ্গে তার দেখা হয়েছে। কৌশল্যা দেবী দেখতে পায়, স্বামীর চোখের জলে বুক ভেসে যায়। তাই বললেন, ও প্রভু, এ কি তোমার চোখে জল কেন প্রভু, তুমি কাঁদছো কেন? রাজা দশরথ বললেন, রানী, আমি কাঁদছি কেন জানো? আমাদের রাজসভায় বিশ্বামিত্র মুনি এসেছে, আমাকে ত্রিসত্য অঙ্গীকারে বদ্ধ করে সপ্তদিনের তরে আমার কাছে রাম লক্ষণে ভিক্ষা চেয়েছে। ও রানী, এই রাম লক্ষণকে ভিক্ষা দিয়ে আমি কেমন করে থাকবো এই অযোধ্যা নগরে? বড় রানী কৌশল্যা দেবী বললেন, মহারাজ, এ কি করেছো তুমি? সেই মহামুনিকে কথা দেবার আগে একটিবার কি মনে হলো না? আমাদের কাছে শোনার প্রয়োজন মনে করলে না? কেন করবে? কারণ তুমি তো পুরুষ, তুমি তো পিতা, কিন্তু আমি যে মা। দশরথ বললেন, রানী, কেঁদো না, তুমি সেই বিশ্বামিত্র মুনিকে চেনো না। আজকে বিশ্বামিত্র মুনির কথা যদি আমি না শুনি, তাহলে তার ললাটের ব্রহ্মগ্নি দিয়ে আমার এই অযোধ্যাকে পুড়িয়ে ভস্মীভূত করে দেবে এই রসাতলে। যাও, অন্তঃপুরে গিয়ে সুন্দর করে রাম লক্ষণকে সাজিয়ে নিয়ে এসো। এখানে অনেক শিল্পী বা অনেক গায়ক বলে থাকে, রাজা দশরথ প্রথমে ভরত আর শত্রুঘ্নকে দিয়েছিলেন, কিন্তু না, এটা হচ্ছে একটা রহস্যজনক কথা। কারণ পথিমধ্যে তারকা রাক্ষসী আছে, সেখানে ভরত আর শত্রুঘ্ন গেলে ওই তারকা রাক্ষসী নিধন করতে পারবে না, ওখানে রাম লক্ষণকেই লাগবে। তাই কৌশল্যা দেবী অন্তঃপুরে প্রবেশ করে সুন্দর করে রাম লক্ষণকে সাজিয়ে এনে মহারাজের হস্তে তুলে দিয়েছে। মহারাজ অবনত মস্তকে কাঁদতে কাঁদতে এসে মুনিবরের করে তুলে দিয়েছে। মুনিবর রাম লক্ষণকে পেয়ে বড় শান্তি পেয়েছে হৃদয়ে। তাই কোথায় নিয়ে এসেছে? নন্দীগ্রামে। নন্দীগ্রামে এনে রাম লক্ষণকে ডেকে বলছে, রাম লক্ষণ, হ্যাঁ বলুন। শোনো, যেতে আমার সেই সিদ্ধি আশ্রম, দুটো পথ আছে এই বিশ্বভুবন। বেশ, দেখেছো এদিকে একটা রাস্তা দেখা যায়, দেখেছো? হ্যাঁ দেখেছি, এটা তো ফাঁকা রাস্তা। ফাঁকা রাস্তা। এই রাস্তায় যেতে মাত্র 6 মাস সময় লাগে পথে। নিষ্কণ্ঠক পথ হয়, নেই কোনো ভয়। আর এই দেখেছো, এই যে বাঁদিকে একটা রাস্তা গেছে, দেখেছি, এটা তো ঝোড় জঙ্গলে। হ্যাঁ, ঝোড় জঙ্গলে ভরা। এই রাস্তায় যেতে মাত্র 3 প্রহর সময় লাগে পথে। কিন্তু পথিমধ্যে তারকা রাক্ষসী আছে, মানুষ ধরে ধরে খায়। বলো, কোন পথে যাবে তোমরা দুই ভাই? মুনিবর, বলো। আমরা শুধু শুধু কেন 6 মাসের পথ ঘুরতে যাব? আমরা ওই 3 প্রহরের রাস্তায় যাব। হ্যাঁ, যে পথে রাক্ষসী আছে, রাক্ষসী যদি বিনা দোষে বিনা অপরাধে আমাদের 3 জনকে খেতে আসে, তাহলে সেই রাক্ষসীকে বধ করে আমরা নিষ্কণ্টক পথ তৈরি করে আমরা চলে যাব সিদ্ধি আশ্রমে। রামের কথা শুনে বড় শান্তি পেয়েছে মনে। বিশ্বামিত্র মুনি এ কথাও মনে মনে ভাবলেন, যদিও রাম পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রীহরি রামচন্দ্র, তথাপি নরাকার দেহ নিয়ে জগৎ সংসারে এসেছে। তাই তিনি রামকে বললেন, রাম, হ্যাঁ বলুন। শোনো,
সেই রাক্ষসীকে করতে নিধন। তোমাদের দুই ভাইকে একটা কাজ করতে হবে। আপনি বলুন কি কাজ করতে তোমাদের হবে? দুই ভাইকে দীক্ষা নিতে হবে। দীক্ষা? কিন্তু এই জঙ্গলের ভিতরে দীক্ষা নেব কোথা থেকে বলুন তো? এখানে তো কোনো মুনি ঋষি আমি দেখতে পাচ্ছি না। ভালো করে তাকিয়ে দেখো। আমি দেখেছি তো আমার ডানি বাই পিছনে সামনে কোনো জায়গায় মুনিবর নেই। ওইভাবে তাকালে হবে না, ভালো করে তাকাও। এই যে মণি সাজা হয়ে গেল, দেখেছো? মানে কি বলতে চাইছেন? আমি তো দেখতেই পাচ্ছি না। কোন দিকে তাকাচ্ছ? আমার ডানি বাই পিছনে কোনো জায়গায় তো হায় নাই। হায় রে, তোমার ডান দিকে তাকালো হবে না, বা দিকে তাকালো হবে না, পিছন দিকে তো বেড়া রয়েছে, ওদিকে তাকালো হবে না। আচ্ছা। তাকাতে হবে সোজা সুজি, এই যে এই দিক। এদিক মানে কি আপনার তা দিক? আমার, তা আমি তো জঙ্গলে থাকবো, প্রথমে ঠিক ছিল। এই গভীর জঙ্গলে আমি ছাড়া আর কে থাকবে? আপনি এবার এই কাজ করেন নাকি? ওরে বাবারে, সারা করা করি। গুরুগুরি ব্যবসা কত ভালো ব্যবসা জানো? হ্যাঁ, এখন আর এই 2 টাকা 1 টাকা দেখো সেবা দেয় না। গুরুদেব বাড়ি আসলে মোটামুটি যদি 365 কর শিষ্য কেউ করতে পারে, কোন শিষ্য, গুরুদেব চলে বলে এক শিষ্য বাড়ি যাবে, ওই শিষ্য বাড়ি 1 বছর পরে আবার আসবে। আর ওই শিষ্যর বাড়ি যদি এই মানে বেশি শিষ্য থাকে, মানে সদস্য থাকে, যার সময় 100 টাকা করে সেবা দিলে কয় টাকা হয়? 12 জন থাকলে 1200 টাকা। 1200 টাকা। কালকে আবার আমার বাড়ি আসবে, এখানে পাবে 500-700 টাকা। বছরে ভালো ইনকাম, জানো কত ভালো ব্যবসা আমার। হ্যাঁ, যাই হোক মুনিবর, বলো। পরনিন্দা পরচর্চা এটা ঠিক না। তবে যাই হোক আপনি এই কাজ করেন, আপনাকে দেখতে শুনতে একদম খারাপ না। খারাপ না দেখতে তো। শুনতে কাতলা মাছের মতন চেহারা, নাদুস নুদুস আছেন, খুব ভালো, আপনাকে পছন্দ হয়। পছন্দ হয়? হ্যাঁ হ্যাঁ। তাহলে এক কাজ করো, কি কাজ? ওই দেখো অদূরে সরুজ নদী দেখা যায়, ওখান থেকে স্নান করে তরা করে এসো হেতায়। বেশ। রাম লক্ষ্মণ স্নান করে এসেছে, প্রভু রামচন্দ্রকে দীক্ষা দিয়েছে ব্রহ্ম মন্ত্রে, এবং লক্ষ্মণকে দীক্ষা দিয়েছে বল সুবল মন্ত্রে। মুনিবর, বলো লক্ষ্মণ। এই যে আমাকে বল সুবল মন্ত্র দিলেন, হ্যাঁ। এই বল সুবল মন্ত্রে কি কাজ এবং কি গুণ আপনি বলবেন? শোনো লক্ষ্মণ, তোমাকে বল সুবল মন্ত্র দিলাম কেন জানো? কেন? তোমার এই জীবন তরি চলতে 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 এমন একটা সময় তোমার সামনে এসে দাঁড়াবে, সেদিন তোমাকে 14টা বৎসর ওই নারী মুখ অদর্শনে থাকতে হবে। বেশ। তোমাকে 14টা বৎসর অনিদ্রায় থাকতে হবে, তোমাকে 14টা বৎসর অনাহারে থাকতে হবে। সেদিন এই বল সুবল মন্ত্রে এই কাজগুলো তোমাকে বুঝে দেবে। আমি কি পারবো? অবশ্যই পারবে, যদি তোমাদের গুরু পদে ভক্তি থাকে। আশীর্বাদ করবেন যেন আপনার আদেশ পালন করতে পারি। তা শোনো, তোমাদের দুই ভাইয়ের তো এত সময় দাদু ভাই ছিলাম, হ্যাঁ। এখন তোমাদের দুই ভাইকে দীক্ষা দিলাম, সম্পর্কে আমি কি হলাম? শাস্ত্রে মতে যে দীক্ষা দেয় সে নাকি গুরু হয়। তাহলে আপনি আমাদের কর্ণে মন্ত্র দিয়েছেন, সেই হিসেবে আপনি আমাদের গুরুদেব। আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নেবেন গুরুদেব। বাহ, সুন্দর প্রণাম। দেখি হাত ফাঁকা করো। হাতের মধ্যে তো কিছু নাই। হাতের ভিতরে কি আছে? থাকবে? আছে আছে আছে, হাতের মধ্যেই আছে। তোমার লক্ষণের হাতের মধ্যেই আছে, ভালো জিনিস হাতে আছে। দেখেছেন এই যে এরম দেয় না, হিন্দুস্তানিরা দেয়, আমরা দেই না। এরম এরম করে না। তা তুমি কি গুরুদেবরে গাজা দেবা? না না না, আপনার বুঝতে ভুল হচ্ছে। কি বুঝতে ভুল ওটা হচ্ছে? তুলসী পাতা। ও, তুলসী পাতা আমার ভাই লক্ষণ সেবন করে। সেবা করে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আবার তুমি না কাও যে শ্রবণ করে। না না, সেবন করে। সেবন 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 ওকে বলে না, সেবন হচ্ছে তরল জাতীয় বস্তুকে সেবন বলা হয়। সেবা করে। আচ্ছা। তা যাই হোক, তা দীক্ষা নিলে গুরু দক্ষিণা দিতে হয় ভূতলে, কথা কি জানা নাই তোমাদের দুই ভাইয়ের কোনো কালে? জানা তো আছে গুরুদেব, এ কালে ও কালে আমার সব কালেই জানা আছে, কিন্তু আপনার মনে হয় একটা জিনিস জানা কি নাই। জানা নাই? এইটাই জানা নাই যে এই জঙ্গলের ভিতরে আমি দক্ষিণ আপনাকে দেব কোথা থেকে। ভালো করে তাকিয়ে দেখো, আমার এই গভীর জঙ্গলের ভিতরে কত মুনি ঋষিগণ বাস করছে আনন্দ অন্তরে। তোমরা দু ভাই যদি যাও তাহাদের ধারে, কেউ বই মুখ করবে না তোমাদের দুই ভাইয়ের। বেশ, তাই হবে। দিদি ভাই মনে হয় পয়সা আনুনি, তাই না? বুঝতে পারিছি। যেই কইছি যে দক্ষিণে দিতে হবে, পাশের বউডারে কয় কি, আমি তো পয়সা আনিনি।
পয়সা আছে ওমা, পয়সা আছে তোমার কাছে আমি জানি, দুটো হাত তো আছে, মাথায় হাত, আশীর্বাদ করো মা গো, পয়সা দিতে হবে না। যাই হোক ওমা, সেই পৌরাণিক প্রথা হিসাবে রামায়ণ গানের মধ্যে মাধুগিরি মানে ভিক্ষা প্রথাটা এখনো চালু আছে। তাই গৃহস্বামীকে বলবো একটা থালা দেবেন, থালায় মন থেকে দক্ষিণা দিয়ে নিয়ে আসবেন। আর অনেক সময় আমরা পান, বিড়ি, সিগারেট, চা কিছুই খাই না। তা যারা যারা আজকে এই সাধু সঙ্গে